যারা বলে যে স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, বা যারা এইসব দাবি করে যে স্বপ্নে দেখেছি, তাদের জন্য ছোট্ট মেসেজ। আপনি দাবি করার আগে একটিবার ভাবুন যে হাদিসে কি বলা হয়েছে। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলে তাহলে থাকার জায়গা জাহান্নাম। ঠিক আছে, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলে সে জাহান্নামে। ঠিক আছে, সে জাহান্নামে যাবে। দেখেন, মানুষ অনেক বড় হওয়ার জন্য, নিজের আখলাক আমলে বড় হওয়ার জন্য মানুষের কাছে মিথ্যা বলে, অর্থাৎ বলে যে স্বপ্নে দেখেছি রাসূলকে, অনেকেই বলে। তো এক্ষেত্রে কিন্তু একটি বিষয় অবলম্বন করতে হবে যে স্বপ্নে দেখা ব্যক্তিটি কি আসলে হাদিসের সাথে সম্পূর্ণ হুবহু মিল কিনা। হুবহু মিল না আপনি এমনি একজনকে বলবেন, তাহলে তো হবে না। ইবলিশও তো অন্য সুন্দর রূপ আসতে পারে, ঠিক আছে। হ্যাঁ, আল্লাহর রাসূলের রূপে কেউ আসতে পারে না, শয়তান রূপ ধারণ করতে পারে না। তবে ইবলিশ কিন্তু সুন্দর আকৃতিতে আসতে পারে। তবে এক্ষেত্রে হাদিসে কি বলা হয়েছে এগুলো আমাদের মাথায় রাখতে হবে, এগুলো আমাদের জানতে হবে। সেই অনুযায়ী যদি হুবহু মিলে যায় সেটা অবশ্যই আল্লাহর রাসূল। কিন্তু যদি হাদিসে যেরকম নাই, হাদিসে যেরকম উল্লেখ আছে আপনি সেরকম দেখলেন না, যদি এরকম হয় তাহলে তো আপনি ভুল দেখেছেন। দেখলেই হবে না, শুধু দেখলেই হবে না, হাদিসের সাথে হুবহু মিলতে হবে। আর হাদিসের সাথে যদি হুবহু না মেলে তাহলে তো হবে না, হুবহু মিলতে হবে, হুবহু। এবং আর একটা কথা, কেউ যদি রাসূলকে স্বপ্ন দেখে তাহলে মনে হবে যে সঠিক এবং সত্যি স্বপ্নে মনে হবে যে এটাই বাস্তব। স্বপ্ন মনে হবে না, মনে হবে যে এটাই বাস্তব। এবং আপনার যে ঘুম ভেঙে যাবে বা আপনাদের সব স্বপ্ন ভেঙে যাবে, তারপরেও মনে হবে যে আমি যেন বাস্তবিক দেখলাম। ঠিক আছে, যে কেউ দেখবে। মহান আল্লাহ পাক যেন আমাদের এই সৌভাগ্য প্রদান করেন, আমিন। কখনো বরত্ব দেখানোর জন্য এইগুলো নিয়ে মিথ্যা বলবেন না, জীবন ধ্বংস হয়ে যাবে, জীবন ধ্বংস হয়ে যাবে কিন্তু দুনিয়াতেও এবং আখিরাতেও। এগুলো খুবই সাবধানী কথা, ঠিক আছে। অর্থাৎ যদি মিথ্যা বলেন আপনি কিন্তু একজন জীবন ধ্বংস হয়ে যাবে। এগুলো কখনো মিথ্যা কথা বলা উচিত না। এগুলো অন্তত নিজেকে বড় জাহির করার জন্য মিথ্যা বলা উচিত না, যে মানুষ আমাকে ভালো বলবে, কি আমল করে এরকম ভাবে। এরকম যারা মনে করে তারাই পথভ্রষ্ট, তারাই জাহেল, তারাই মূর্খ। ঠিক আছে, আমাদের যেন মহান আল্লাহ পাক এই সৌভাগ্য প্রদান করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দেখার তৌফিক দান করেন, আমিন।